আদম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, কবুল হয়েছে কিনা? এই জন্য ওই আরাফার ময়দানে জাবালে রহমানের স্থানে দোয়া কবুল, আমরা সেখানে দোয়া করব। তবে এই দোয়া কবুল স্থান হিসেবে আরাফার ময়দানে এই জাবালে রহমতের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। পবিত্র হজ পালন করতে এসে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ সেখানে দোয়া করেন। আর আরাফার ময়দানে দোয়া যে জায়গা দিয়ে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন, আমিন। আমরা সেই আরাফার ময়দানে এই জাওয়ালে রহমান স্থান দেখবো, সেখানে নেমে আমরা দেখে দোয়া করে তারপরে ইনশাআল্লাহ ফিরে আসবো। বাবা হাজিরিন, তাহলে আমরা একটি ঘটনা পেলাম, আদম এবং হাওয়ার দোয়া কবুল হয়েছে। সেখানে আর কি হয়েছে? বিদায় হজের ভাষণ নামছেন কেন? আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ মতান্তরে 16 লক্ষ সাহাবীদেরকে নিয়ে এই আরাফার ময়দানে জাবালে রহমান স্থানে এসে এখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। অর্থাৎ এটাই ছিল রাসূলের শেষ হজ। সেই হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কিছু উম্মতদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদেরকে আদেশ করছি কি যে তোমরা যতদিন পর্যন্ত দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না, বিচ্ছিন্ন হবে না। সেই দুটি জিনিস কি? কোরআন সুন্নাহ, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন ওয়া সুন্নাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই যে উম্মুল কুরা ইউনিভার্সিটি দেখেন, সম্মানিত হাজিরিন, আমাদের ডান হাতে উম্মুল কুরা ইউনিভার্সিটি দেখতে থাকেন, বিশাল ইউনিভার্সিটি, কত সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে পড়াশোনা করে এরা। এই যে দেখেন, কোনো যানজট নাই, যায় ঝামেলা নাই, মিটিং নাই, মিছিল নাই, শুধু পড়াশোনা আর পড়াশোনা। জামিয়া উম্মুল কুরা লেখা আছে দেখেন আরবিতে, ওই সামনে গেট আছে, গেটে লেখা আছে উম্মুল কুরা ইউনিভার্সিটি। এই যে দেখেন, এটা নতুন করে আরো সুন্দর করতেছে। এই যে ভিতরে অনেক বিশাল এরিয়া, অনেক ভবন আছে এখানে, দেখতে থাকেন শুধু। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সে আরাফার ময়দানে জাবালে রাহমান নামক স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি নির্দেশ দিয়েছেন, কোরআন এবং হাদিস, আমরা কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিস দুটি জিনিসকে আঁকড়ে ধরি তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। সে কখনো